প্যারাসেলিং এ ওঠার যে কি মানে ভালো লাগা, এটা আসলে না উঠলে বোঝা যাবে না। আপনারা আসবেন, ফরিদ ভাই আছে, হ্যাঁ আমার পেশেন্ট, আপনারা চাইলে এখান থেকে প্যারাসেলিং এর মজাটা নিতে পারবেন। রাজদীপ হ্যাঁ, কেমন লেগেছে বাবা? অনেক মজা। এবার রাজপ্রিয়ার পালা। রাজপ্রিয়া প্রস্তুত আছে, দেখা যাক। এই না, রাজপ্রিয়াকে প্রস্তুত করা হচ্ছে, প্যারাসেলিং এ উঠছে রাজপ্রিয়া। হ্যালো ভিউয়ার্স, কে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। পেশেন্ট ফলো আপ ইন হাউস আমার একটি ভালোবাসার আয়োজন। প্রতি শুক্রবার এবং ছুটির দিনগুলোতেই আমি ছুটে যাই আমার রোগীদের বাড়িতে, যারা ইতিমধ্যে আমার চিকিৎসা সেবা গ্রহণ করেছেন অথবা কোনো অপারেশন করিয়েছেন। উদ্দেশ্য একটি, তাদের কাছে এসে পাশে থেকে চিকিৎসার উন্নতি অবনতির খোঁজ খবর রাখা। এবারের পর্বে আমরা এসেছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার। সাগরকন্যা কক্সবাজার ভ্রমণের জন্য সত্যি অসাধারণ একটি জায়গা। ব্যস্তময় জীবন থেকে একটু বেরিয়ে কোথাও ভ্রমণ করলে মানসিক চাপ অনেকটাই কমে যায়, বৃদ্ধি পায় মনের প্রশান্তি। কক্সবাজার সমুদ্রের সুনীল জলরাশি, সৈকতের বালুকণা, সূর্যাস্তের রোমাঞ্চ, তীর ভাঙা ঢেউয়ের গর্জন আর ঝিরঝির স্নিগ্ধ বাতাসের মৃদু শব্দ সত্যি হৃদয়ে ভালোবাসার এক অনুকম্পন তৈরি করে। মায়াময় দিগন্তের হাতছানিতে মনে পড়ে যায় প্রথম প্রেমের কথা, কারণ প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে। এই মনে যত কথা বলার ছিল, চোখের ভাষাতে বলা হলো। এই পথে যেতে যেতে দেখা হলো, এ দুটি হৃদয় আরো কাছে এলো। প্রেমের স্মৃতি যেন সুখের কাটা, যায় না খোলা কবুতরে। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতরে। পেশেন্ট ফলো আপ ইন হাউজে আজকে যার ফলো আপ করবো তিনিও আমার একজন ভালোবাসার মানুষ, মিস্টার ফরিদ ভাই। এই সমুদ্র সৈকতেই যার বাড়ি। একটু আগে আমি তাকে ফোন করলাম, ফরিদ ভাই আপনি কোথায়? তিনি জানালেন সমুদ্র সৈকতে প্যারাসেলিং ঘোরাচ্ছেন। আমাকে আমন্ত্রণ জানালেন সেখানে। আরে ফরিদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক দিন পর দেখা হলো। এই সিজনটা মনে হয় যে মানে প্যারাশুটের জন্য খুব বেশি বিজি একটা টাইম, তাই না? জি জি। প্রতিদিন কত পর্যটক আসে এই প্যারাশুটে ভ্রমণ করতে? ইনশাআল্লাহ অনেক পর্যটকই আসে, আমরা অনেক পর্যটক আসে, ইনশাআল্লাহ অনেক পর্যটকের সাড়া পাইছে। এবার তো রেকর্ড করা হয়েছে কক্সবাজারের, মানে পর্যটকদের একটা রেকর্ড, মানে যেটা রেকর্ড হয়ে গেছে, রেকর্ড ছেড়ে গেছে। মানে এরকম হোটেল মোটেল জোন থেকে শুরু করে মানে কোথাও সিট থাকে না। এই এক দ্বিতীয়ত আমাদের এই প্যারাসেলিং আমরা বিনোদন মানে এরকম ভাবে আমরা ভালোভাবে এরকম খুব সেফটি এবং সিকিউরিটির সাথে আমরা প্যারাসেলিং করাচ্ছি, যাতে করে ইনশাল্লাহ কারো যাতে করে কোনো গেস্টের যাতে করে কোনো ক্ষতি না হয়। আমাদের রেস্কিউ টিম থেকে শুরু করে, ওই যে আমাদের রেস্কিউ টিম, ওই যে হ্যাঁ ওটা আমাদের রেস্কিউ টিম, যারা সারাক্ষণ হয়তো বা দেখে যে কোথাও যদি কোনো কারণে প্যারাশুট থেকে কি পড়ে গেছে, এরকম কোনো ইতিহাস আছে? না, প্যারাশুট থেকে পড়ার এরকম লাখে একটা হয়তোবা ইঞ্জিনের কোনো সমস্যা দিলে কিংবা ফুয়েলে আপনার ফরফিলারে যদি কোনো নেট বাজে তখন হয়তোবা হয়, কিন্তু আপনি পড়ার আগে আমার রেস্কিউ টিম ওখানে পৌঁছতে যাবে। তার মধ্যে আপনার জ্যাকেট পরা থাকবে, আপনার জ্যাকেটে আপনাকে 180 কিলো আপনাকে বাসায় রাখবে। তাই আপনি পড়ার আগে আমার রেস্কিউ টিম ওখানে পৌঁছে যাবে। সো এতে কোনো ইনশাআল্লাহ কোনো ক্ষতি হওয়ার কারণ। সো এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মানে আমি আপনাদেরকে শেয়ার করছি ভিউয়ার্স। মানে অনেকে তো ভয় পায় যে উঁচুতে উঠলে প্যারাসেলিং, সেখান থেকে যদি কোনো কারণে সমুদ্রের মধ্যে পড়ে যায় তাহলে দেখছি লাইফ মানে চলে যাওয়ার মতো একটা অবস্থা। কিন্তু এই জায়গাটিতে ভয়ের কোনো কারণ নেই। প্যারাসুট যিনি পরিচালনা করেন ফরিদ ভাই, আমার পেশেন্টস, তিনি বললেন যে তাদের রেস্কিউ টিম সারাক্ষণ এখানে পর্যবেক্ষণের মধ্যে থাকে। যদি এরকম কোনো ঘটনা ঘটেই থাকে
সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়, তাই তো? জি। এবং তারপরে প্রোটেকশন থাকে, লাইফ জ্যাকেট থাকে, লাইফ জ্যাকেট থাকে 180 কিলো 180 কিলো পর্যন্ত আমরা ইয়ে 180 কিলো আমাদের লাইফ জ্যাকেট ইয়ে করে, ওয়েটটাকে ক্যারি করতে পারে, বাসায় রাখতে সহায়তা করে। আচ্ছা ভেরি ফ্যান্টাস্টিক ইনফরমেশন। আচ্ছা ফরিদ ভাই, মানে মায়েরা বোনেরা এরা কি ক্যারি করতে পারে? মানে এই যে আমার ওয়াইফ কি উঠতে পারবে? হ্যাঁ, সবাই উঠতে পারবে। আমাদের এখানে বিশেষ করে কি বয়স সংখ্যা বলতে 80 বছরের পর্যন্ত 80 বছর পর্যন্ত বয়স করা পর্যন্ত প্যারাসেলিং ছেলে করতেছে, মেয়ে করতেছে। বাবা বলতেছে আমি কেন করব না, আমিও করব প্যারাসেলিং। মা বলতেছে মা আমিও করব, তোমরা করতেছো আমি কেন করব না। দেখতেছে সো ইজি। এই কারণে খেয়াল করুন যে 80 বছরের বৃদ্ধ মা বাবাও নাকি প্যারাসেলিং করেছে, এবং 6 বছরের বাচ্চারাও করতে পারে। আমাদের 6 বছরের বাচ্চার ইনস্ট্রুমেন্ট আলাদা ইনস্ট্রুমেন্ট, আপনার এই যে প্যারাসেলিং এর সম্পূর্ণ সব আপনার আলাদা ইয়ে করা আছে। আপনার 6 বছরের বাচ্চাদের জন্য আলাদা ইনস্ট্রুমেন্ট, ওদের লাইফ জ্যাকেট, ওদের হার্নেস থেকে শুরু করে সবকিছু ওদের আলাদা ইয়ে করা আছে। আচ্ছা খুবই চমৎকার কিছু বিষয় জানলাম। তো ফরিদ ভাই, আপনি এই ব্যবসায় তো বলবো এটা কত বছর ধরে পরিচালনা করছেন? এটা আমি 10 বছর হয়ে গেছে। 10 বছর আপনাকে সবাই চিনে? 10 বছর, হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে সবাই চিনে। বাংলাদেশের মোটামুটি অনেক মেজরিটি পার্সেন্ট আমার ইয়ে আছে, আমার মোটামুটি আমাকে চিনে। তার মধ্যে আমি তো হ্যাঁ আমি ঘুরি, আবার আমি দেশের বাইরে ঘুরে কোন দেশের প্যারাসেলিংটা কেমন, কোন দেশের প্যারাসেলিংটা ভালো, আমি থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাস্ট আমি দেখতেছি যে কি আপনার তুরস্কের আপনার ইয়েটা হচ্ছে যে স্পিড বোটটা হচ্ছে তুরস্কের, আর আপনার প্যারাসেলিংটা হচ্ছে ইংল্যান্ডের। আমি এই দুই দেশের ইয়ে ইউজ করি আমি। আচ্ছা, আপনার এখানে প্যারাসেলিং পরিচালনা করতে কি জিনিসের প্রয়োজন? একটা তো প্যারাসেলিং দেখলাম, জি, আর একটা সাথে স্পিড বোট আছে। আমার অনেকগুলি স্পিড বোট আছে, এগুলি সবই আমার স্পিড বোট। তার মধ্যে আবার ওয়াটার বাইক আছে, ওয়াটার বাইক আছে। এগুলি হচ্ছে যে আপনার ওই যে 4 চাকার, এটা হচ্ছে যে আপনার ল্যান্ড বাইক বলা হয় আর কি। এটা বিচ বাইক। আজকে এগুলো তো ল্যান্ড বাইক, তাই তো? বিচ বাইক। হ্যাঁ, বিচ বাইক। আমরা বিচ বাইকে মজা করবো। রাস্তা তোমরা কি প্রস্তুত আছো? ওকে, তোমরা অবশ্যই এগুলোতে করবে। তবে তার আগে আমরা যে কারণে এসেছি মূলত ফলো আপ করার জন্য, পেশেন্স ফলো আপ ইন হাউস। এবার আসলে পেশেন্স ফলো আপ ইন হাউস না হয় পেশেন্স ফলো আপ ইন বিচ হয়ে গেল। অর্থাৎ ফরিদ ভাই তার ব্যস্ততা মাঝেও মানে সে তার যে শারীরিক যে চেক আপ, সেই জিনিসটির প্রয়োজনীয়তা অনুভব করেছে। আমি সেবা দিয়ে পাশে আছি, আর আপনি বিনোদন দিয়ে মানুষের পাশে আছেন। হ্যাঁ, আর আপনি দিবেন সেবা, আমি দিব বিনোদন। আমরা আজকে এই বিনোদনের মধ্য দিয়ে একটি সেবার কাজ করছি। আসলে মানুষকে সুস্থ থাকতে হলে, বিনোদন করতে হলে কিন্তু মানুষকে এই বিনোদন করার জন্য কিন্তু সুস্থতার প্রয়োজন। রাইট। যদি আমার দেহ ভালো না থাকে, আমার পা যদি না চলে, আমার ফুসফুস যদি ঠিক মতন কাজ না করে, আমার নাক যদি বন্ধ থাকে, মাথা যদি ব্যথা করে, তাহলে প্যারাসেলিং এ উঠার মানে স্বপ্ন কিন্তু আর মাথায় আসবে। প্রোটেকশন, প্রস্তুতি, পূর্ব প্রস্তুতি প্যারাসেলিং এ উঠার। উনি হচ্ছেন আমার বিশেষ, উনি আমার ট্রিটমেন্ট করছেন, উনি আমার ডক্টর। উনি প্যারাসেলিং করবে, বাট ইনশাআল্লাহ আমি মনে করি আপনি ভালো করবেন, সাকসেস হবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, এখানে আমার খুব ইচ্ছা ছিল প্যারাসেলিং করবো। আমার ভাগ্যটা এমন ভালো, যার প্যারাসেলিং আমি উঠছি সে নিজে আমার একজন পেশেন্ট, আমার কাছ থেকে চিকিৎসা করেছে। ফরিদ ভাই, তাহলে না আচ্ছা, আমাকে কি করতে হবে? আপনাকে করতে হবে আমাদের শুধু ওই যে রেড মার্কিং লাও, রেড মার্কিং রাইট সাইড, ওকে? আমি তো পারবো না। সো হোপ ফর দ্য বেস্ট। এই যে শুরু হচ্ছে। মেলেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা, নিরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজে জানে না, নিরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজে জানে না। অসাধারণ একটি অনুভূতি। প্যারাসেলিং এ উঠার যে কি মানে ভালো লাগা, এটা আসলে না উঠলে বোঝা যাবে না। আপনারা আসবেন, ফরিদ ভাই আছে, হ্যাঁ আমার পেশেন্ট। আপনারা চাইলে এখান থেকে প্যারাসেলিং এর মজাটা নিতে পারবেন। বাবাকে বসে নাও, বাবা বসে নাও, বাবা তুমি বসে নাও, বসে আরাম করে নাও।
রাজদীপও প্যারাসিলিং এ উঠছে। রাজদীপর মা খুব টেনশনে আছে, বারবার শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। রাজদীপ হ্যাঁ, কেমন লেগেছে বাবা? অনেক মজা। এবার রাজপ্রিয়ার পালা। রাজপ্রিয়া প্রস্তুত আছে, দেখা যাক। বাবা আমি ডাইরেক্ট করব। এই না, রাজপ্রিয়াকে প্রস্তুত করা হচ্ছে। প্যারাসিলিং এ উঠছে রাজপ্রিয়া। এই মুহূর্তটুকু পেশেন্টস ফলোআপ ইন হাউস আয়োজনে আশা করছি নতুন একটি মাত্রা যোগ হচ্ছে। বাচ্চাদের জন্য একজন করে গাইড থাকে, যাতে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে গাইড তাকে হেল্প করতে পারে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, এই যে উড়ে গেল রাজপ্রিয়া, চলে যাচ্ছে মুক্ত গগনে। ওয়াও! এবার রাজপ্রিয়া ল্যান্ড করছে প্যারাসিলিং থেকে। ল্যান্ডিং এর সময় আমরা রাজপ্রিয়াকে ধারণ করছি। ইয়ে, শেষ পর্যন্ত রাজপ্রিয়া চলে আসলো আমাদের কাছে। কেমন কেমন এদিকে এদিকে ফরিদ ভাই, আমার যতদূর মনে পড়ে আপনি 2022 সালে আমার চেম্বারে গিয়েছিলেন। জি। আচ্ছা, আপনি একটু স্মরণ করেন তো আপনার কি কি সমস্যা ছিল? আমার সমস্যা ছিল আমার ওই যে নাকের মধ্যে ওই যে নাকটা একটা নাক জাম হয়ে থাকতো। তো একটা নাক জাম হয়ে থাকতো। আমি ওই যে আকুপাংচার ইয়ে করতে গেছি, তখন দেখলাম যে কি আপনার ইয়েটা দেখলাম, চেম্বারটা দেখলাম, আপনার ইয়েটা দেখলাম, তখন আমি আপনার ট্রিটমেন্টটা নিলাম আর কি। আচ্ছা, তখন আপনার ট্রিটমেন্টটা নিলাম। এরপরে আবার আমার ওই একটা মেয়ে, আমার জমজ দুটা বেবি, তার মধ্যে ওর একটার একটু সমস্যা আছে, নাকের সমস্যা আছে। তো ও একটু নাদুস এই কারণে ওর একটু নাকের সমস্যা হচ্ছে। পরে আবার এটা আপনাকে দেখাইলাম, আপনাকে ওই যে নিচে আইনা দেখাইলাম আপনাকে, এই আর কি। অর্থাৎ এই একটা কথা ফরিদ ভাই বললেন যে তার নাকটা জ্যাম হয়ে যায়। জ্যাম বলতে বোঝাচ্ছে নাক দিয়ে ঠিকভাবে বাতাস পাস করে না, বাতাসটা ঠিক মতো যাওয়া আসা করে। এটা কি কারণে হয় সেটা আমি জানাতে চাই। মূলত নাকের ভেতরে কি আছে? নাকের ভেতরে মাঝখানে একটি পার্টিশন থাকে, সেপ্টাম। হ্যাঁ, এবং এই পার্টিশনের আবার দুটি পার্ট থাকে। থাকে কার্টিলেজ, পিছনের দিকে নিচের দিকে থাকে হাড়। তো আমরা খেয়াল করেছি আপনার নাকের মাঝখানে পার্টিশনটা একটু হালকা বাঁকা আছে, আর এই দুই পাশে অ্যালার্জির কারণে মাংসগুলো ফুলে আছে। এই কন্ডিশনটাকে বলা হয় যেহেতু আপনার মাংস ফুলে আছে এবং হাড়টা একটু বাঁকা, যে কারণে হচ্ছে যে আপনার এই জ্যাম হয়ে থাকে। জ্যাম হয়ে মানে যে আপনার বাতাস ঠিক মতো আসা যাওয়া করে না। এই কন্ডিশনটি নাম HI। সাথে আপনার কি কোনো মাথা ব্যথা করে? না, মাথা ভার থাকে না। হ্যাঁ, আমরা একটা সিটি স্ক্যান করে দেখার চেষ্টা করে থাকি তার সাইনোসাইটিস আছে কিনা, নাকের হাড় কতখানি পাকা, এই জিনিসগুলো স্ক্যানিং এ ধরা পড়ে। কখনো কখনো আমরা ভিডিও করে চিত্রটা খেয়াল করতে পারি, তার ভেতরে হাড় কতখানি পাকা আছে। তো যাই হোক, আমরা তাকে কি প্রাথমিক ট্রিটমেন্টের মধ্যে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, যাতে অ্যালার্জির কারণে বারবার নাকের মাংসটা ফুলে না যায়। একটু স্প্রে ব্যবহার করতে বলি, পাশাপাশি মনপুলিকাস ওষুধ খেতে বলি। এই ওষুধগুলোতে যদি রোগীদের স্যাটিসফ্যাকশন লেভেলটা না আসে, অর্থাৎ প্রবলেমটা না কমে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে হয়। এইটা আপনি করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনার কন্যার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। এটা আসলে ম্যালিয়াস পরিবারের ভালোবাসা। আমি যখন যে বাড়িতে যাই, আমি আসলে দুঃখিত যে আমি এতটা বিজি। না, ওটা নো মেনশন প্লিজ। কারণ হচ্ছে যে আমি ব্যস্ততায় জীবন, এই ব্যস্ততা থাকবে, কোনো অসুবিধা নাই। তো আজকে মূলত পেশেন্টস ফলোআপ ইন হাউস এই আয়োজন থেকে আমি একটু দেখতে চাই আগে কি অবস্থা আছে। আপনি একটু আমার দিকে ঘুরে বসেন। মূলত আমরা নাকটাকে মূলত দেখে থাকি। এই যে আপনার নাকের হাড় কিন্তু আসলে বাঁকা আছে, ঠিক আছে, এবং আপনার যে নাকের মাংসগুলো অতিরিক্ত মাত্রায় আসলে মাংসগুলো আমরা হাইপারট্রফিক আগ্রহ, বিশেষ করে আপনার এই পাশের মাংস আপনি খেয়াল করবেন আয়নাতে। এই পাশের লেফট সাইডের যে মাংসগুলো অনেক বড় হয়ে গেছে, এটাকে বলা হয় হাইপারট্রফি টার্বোলজি। তো আমি আপনাকে যে ওষুধগুলো দিয়েছিলাম, যে প্রেসক্রিপশনটা করেছিলাম, ওগুলো আপনি কন্টিনিউ করেছেন? ওগুলো কন্টিনিউ করছি। ঘুমাইলে এবং শুকায় যায়। আপনার কি নাক ডাকার সমস্যা? হ্যাঁ, নাক ডাকার সমস্যা আছে। নাক ডাকার সমস্যা আমার মিসেসেরও আছে, শুধু আমার না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনার ঘুমানোর সময় যে মুখটা শুকায় যাচ্ছে, এটা কি জন্য জানেন? এই যে অতিরিক্ত মাত্রায় নাক ডাকাটা। আসলে নাক ডাকাটা হয় কি, যে অতিরিক্ত ওজন হয়ে গেলে, তারপর নাকের হাড় বাঁকা থাকলে, মাংস খোলা থাকলে, গলার ভিতরে টনসিলের সাইজটা বড় হয়ে গেলে, বেজ অফ দ্য টাং যদি একটু হোয়াইট থাকে, স্থূল থাকে, সেক্ষেত্রে কিন্তু নাক ডাকার প্রবলেম হয়। আপনার ঘুমের মধ্যে কি দম নিতে কষ্ট হয়? হ্যাঁ। আমরা এরপরে যখন আপনি আমার চেম্বারে আসবেন, আমি আপনার একটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার টেস্ট করবো, যেটাকে হচ্ছে আমরা পলিসোনোগ্রাফি। আপনার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে কিনা, ঘুমের মধ্যে মাত্র আপনি নাক ডাকেন, শ্বাস করতে হয়, সেটা আমরা একটু ফাইন্ড আউট করবো। পাশাপাশি আপনার স্লিপ সার্জারি যদি প্রয়োজনে আমি করে দেবো। একই সাথে নাকের বাঁকা হাড়টাকে সোজা করবো, মাংসটাকে যেটা বর্ধিত আছে সেটাকে আমরা টার্মিনোপ্লাস্টি করে দেবো। টনসিল এবং পার্শিয়াল ওভুলের রিল্যাক্সেশন এই কাজগুলো করার মাধ্যমে আমি বিশ্বাস করি আপনি এই সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন। তাই আমি আজকে প্রাথমিকভাবে আরও একটা ট্রিটমেন্ট দিয়ে যাই, ঠিক আছে? যেহেতু আপনার সিজন, এই সিজনটা আমার মনে হয় যে শেষ হোক, তারপর আপনি একটু হাতে সময় নিয়ে আবার আসেন, ঠিক আছে? বাকি প্রবলেমটা আপনাকে সলভ করে দেবো। ডান বাম কাছে ঘুমাবেন, মাঝে গোল বালিশ রাখবেন, চিত এবং শোয়া নিষেধ। এরপর আপনি ঠান্ডা খাবার পরিহার করবেন। না, আমি তো ঠান্ডা খাবার ওইটাকে আর কি কমায় ফেলেন। হ্যাঁ, দেখবেন যে আপনার এই প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, দেখতে দেখতে শেষ হয়ে গেল এবারের পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটি। আশা করছি আগামী পর্বে নতুন কোনো একটি পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে পারবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। তো ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি প্যারাসিলিংয়ে আমাদেরকে উঠালেন, ঘোরালেন, বাচ্চাদেরকে এই যে বিভিন্ন রাইডসে মানে কি বলবো যে ঘোরানোর সুযোগ করে দিলেন। হ্যাঁ, আপনার এই কথাগুলো আমার সবসময় মনে থাকবে, ঠিক আছে? আর আপনার কোনো টেনশন নাই, আপনি আসবেন আমার চেম্বারে যতবার খুশি ততবার। হ্যাঁ, আমি আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে।